আমি আমার স্টুডেন্টদের সবসময় বলি যে, "দেখো তুমি একটা চ্যাপ্টার রিভিশন দিচ্ছ। এই চ্যাপ্টার রিভিশন দেওয়ার সময় সবসময় টাইম বাউন্ড করে রিভিশন দিবা। আগে তুমি দেখো, তুমি কোন চ্যাপ্টার রিভিশন দিতে যাচ্ছ, সেই চ্যাপ্টার রিভিশন দিতে তোমার কত সময় লাগবে, সেই সময় তুমি টাইমার অন করে তুমি পড়তে থাকো।" এক্সাম ক্ষেত্রে ব্যাপারটা হয় কি? আমরা নরমালি যে ব্যাপারটা ফলো করি, হ্যাঁ, আজকে আমার কোচিংয়ে ৪ থেকে ৫ টা আ এক্সাম ৪ থেকে ৫ টা চ্যাপ্টার এক্সাম হবে। আচ্ছা পড়া শুরু করি একদিক থেকে। হয় কি শুরুর দিকে একটা চ্যাপ্টার ২ থেকে ৩ ঘন্টা ধরে পড়লাম। পরের চ্যাপ্টার হয়তো ১ ঘন্টা সময় পাইলাম। পরের চ্যাপ্টারগুলো হয়তো আরেকটা চ্যাপ্টার পড়তে পারলাম। বাকি ২ টা চ্যাপ্টার আমরা পড়তেই পারলাম না। ব্যাপারটা হয় কি আমাদের প্রিপারেশন কিন্তু আহামরি খুব একটা যে ভালো হয়, ব্যাপারটা কিন্তু এরকমও না। সেজন্য সবসময় বলি কি, দেখো তুমি তোমার দিনের ৪ থেকে ৫ ঘন্টা সময় পাচ্ছ এই বা তুমি বুঝতে পারতেছো যে হ্যাঁ, আমার হাতে ৪ থেকে ৫ ঘন্টা সময় আছে। আমাকে এই সময়ের মধ্যে ৫ টা চ্যাপ্টার পড়তে হবে। ৫ টা চ্যাপ্টারের জন্য তোমার টাইম কতক্ষণ পড়তেছে? ১ ঘন্টা করে পড়তেছে, তাই না? তুমি ১ ঘন্টা টাইম আগে তুমি ডিফাইন করো একটা চ্যাপ্টারের জন্য তুমি কত সময় পাচ্ছ, সেই সময়টা তুমি ভাগ করে পড়তে শুরু করো। তাহলে হবে কি? যে তুমি ওই যে বার্ন আউট এর ব্যাপারটা বা টাইম আউট হয়ে যাওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু হচ্ছে না। এটাকে না পার্কিনসনস ল দিয়ে ব্যাখ্যা করা যায়। পার্কিনসনস লটা যদি বলি, ওয়ার্ক এক্সপ্যান্ডস সো অ্যাজ টু ফিল দ্য টাইম অ্যাভেলেবল ফর ইটস কমপ্লিশন। ওই যে বললাম শুরুর দিকে, সাপোজ তুমি মনে করো তোমার হাতে আজকে ৫ ঘন্টা টাইম আছে, তোমাকে এই সময়ের মধ্যে ৫ টা চ্যাপ্টার শেষ করতে হবে। তুমি টাইম বাউন্ড করলা না, তাহলে হবে কি? ওই যে বললাম, তুমি পড়তেই আসো, পড়তেই আসো, পড়তেই আসো, দেখা যাবে একটা চ্যাপ্টার পড়তে তোমার ২.৫ ঘন্টা শেষ। কিন্তু যদি তুমি নিজেকে ফিক্সড করে দিতা, হ্যাঁ, আমি এই চ্যাপ্টারটা ১ ঘন্টার মধ্যেই শেষ করব, হয়তো সেটা ১ ঘন্টা বা ১ ঘন্টা ১০ মিনিটের মধ্যে শেষ হয়ে যাইত। ওই যে টাইম আউট হয়ে যাওয়ার ব্যাপারটা বা বার্ন আউট হয়ে যাওয়ার ব্যাপারটা যেটা, সেটা কিন্তু এখানে হতো না। আল্টিমেটলি তোমার প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু তুমি ভালোভাবে পড়তে পারতা। এই ব্যাপারটাই তোমার পার্কিনসনস ল দিয়ে ব্যাখ্যা করা। ব্যাপারটা হয় কি? সাপোজ আমরা যদি কোনো একটা কাজকে যে পরিমাণ টাইম দরকার না, তার থেকেও যদি বেশি টাইম দেই, তাহলে হবে কি? যে আমার পুরো টাইমই শেষ হয়ে গেছে, আমার কিন্তু কাজ শেষ হচ্ছে না। ব্যাপারটা কিন্তু এরকমই হয়। আমাদের হয়তো মনে হয় যে, হ্যাঁ, এখন তো ৭ দিন আছে। হ্যাঁ, পড়তে থাকি শেষ হয়ে যাবে। ব্যাপারটা হয় কি? আমার কিন্তু অ্যাকচুয়ালি ওই এক্সামের জন্য ৭ দিন দরকার ছিল না। আমার কিন্তু ওই এক্সামের জন্য আমার ৩ দিন টাইম দিলেই হইতো। আমার ৩ দিনের মধ্যে কিন্তু আমি চ্যাপ্টারটা মানে সব পড়া শেষ করে গুছিয়ে একটা আমি কিন্তু এক্সাম দিতে পারতাম। কিন্তু যখন আমাকে ওই এক্সামটার জন্য আমাকে ৭ দিন টাইম দেওয়া হইছে, ৭ দিন কিন্তু ঠিকই চলে যাচ্ছে। তারপর কিন্তু আমার পড়া শেষ হচ্ছে না। যেখানে কিন্তু আমি ৩ দিনে পড়াটা কিন্তু শেষ করতে পারি। দ্যাটস দ্য থিং পার্কিনসনস ল। পার্কিনসনস লটা মিন করে যে আমাদের কোনো একটা কাজের ক্ষেত্রে সিনসিয়ারলি ততটুকুই টাইম দেওয়া উচিত যতটুকু আমাদের দরকার। এর থেকে বেশি দিলে হবে কি? পুরো টাইমটাই সেটার পেছনে চলে যাচ্ছে। আল্টিমেটলি সেই কাজটাকে আরো কম সময়ে কিন্তু আমরা শেষ করতে পারতাম। ওকে? দ্যাটস দ্য থিং। ওকে, আসসালামু আলাইকুম।